কুরআনুল কারীম শিখলে পরে মানুষ হওয়া যায়। কোরআনের শিক্ষা অর্জন না করলে পরে একটা পরিপূর্ণ মানুষ হওয়া যায় না। যদিও সূরাতে মানুষ হওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون কার কথা জোরে বলেন এই কথা কার? আল্লাহ পাক বলেছেন আমি অনেক মানুষ এবং জিনকে তৈরি করেছি জাহান্নামে দেব। জাহান্নামে দেওয়ার জন্য কাদেরকে জাহান্নামে দেব? যাদের কলব আছে, হৃদয় আছে, অন্তঃকরণ আছে, কিন্তু আল্লাহ পাকের কালামকে বোঝে না, কালামকে চিনে না, কালামের পক্ষের কথা কোনটা বিপক্ষের কথা কোনটা এটা বোঝে না। এমন মানুষ আছে না নাই? চিলে বলতে হবে আছে না নাই? এই কোরআন শরীফে এই কথাগুলো সবগুলো কার? সবাই বলতে হবে কার? রাসূলুল্লাহর কোনো কথা আছে? কোনো মানুষের কথা আছে? আল্লাহর কথা। এমন মানুষ আছে না? আল্লাহর কথা সবগুলো বললে অনেক মানুষ রাগ করে, এমন মানুষ আছে না নাই? কথা বলেন আছে না নাই? কোরআন শরীফ পড়েন, খতম করেন, সব ঠিক আছে, কিন্তু যদি কোরআন শরীফের সবগুলো কথা বলা হয় অনেক মানুষ আছে বরদাস্ত করতে পারে না, চেহারা কালো হয়ে যাবে, রাগ করবে, বাধা দিয়া দিবে, বলবে হুজুর এটা বলেন কেন? এরকম মানুষ আছে? কথা বলেন আছে? আপনাদের কুষ্টিয়ায় নাই, আমাদের কিশোরগঞ্জে আছে। আছে আছে, সব জায়গায় আছে। আমার ভাইরা, কোরআন শরীফ কোনো দলাল নয়, কোরআন শরীফ আল্লাহ। এই কোরআন নিয়ে কোনো দলাদলি নাই। কিন্তু আপনি যদি মুসলমান দাবি করেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কথা কোনো মানুষের নয়, কথা কার? সবাই শিক্ষা আপনারা সাক্ষ্য দিতে হবে এই কথাটা কার? প্রথমেই বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবে কোনো সন্দেহ নাই, এইটাও মানুষ বলে না, আল্লাহ বলেছেন। তাহলে কোন আয়াত, কোন শব্দ বললে পরে যদি তার মতের বিরুদ্ধে চলে যায়, রাগ করলে তিনি হাজির সাহেব বলে কি ইমানদার থাকতে পারবেন? জোরে বলেন পারবেন? সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলছেন আমি মানুষকে কলব দিয়েছি, অন্তঃকরণ দিয়েছি, হৃদয় দিয়েছি, বিবেক দিয়েছি আমার কোরআনকে বোঝার জন্য, আমাকে বোঝার জন্য। কিন্তু সব ঠিক আছে, সুবিধাবাদ জিন্দাবাদ যখন হক কথা কোরআনের বলা হয় তখন বরদাস্ত করে না। ঠিক, তারা বরদাস্ত করে না। আল্লাহ পাক তাদের ব্যাপারে কি বলেছেন? যারা কোরআনুল কারীমের আয়াতগুলোকে সবগুলোকে স্বীকার করবে না, কিছু মানবে কিছু মানবে না, হবে নাকি ইমানদার হতে পারবে? আমার ভাইরা, আল্লাহ পাক বলেন ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। তাদের চোখ আছে, তারা চোখ দিয়ে দেখে না, তাদের কান আছে, কান দিয়ে আমার কোরআন বোঝে না, কোরআন শিখে না, কোরআন বোঝার জন্য চেষ্টা করে না। যারা তাদের কলব আছে, হৃদয় আছে, অন্তঃকরণ আছে, বুদ্ধি বিবেক আছে, সব আছে, কিন্তু তারা বুঝলো না। আপনারা বলেন তো দেখি, আপনাদের এলাকার পশু পাখি এগুলোর বিবেক আছে নাকি? কোন বিবেক আছে? বিবেক নাই, বুদ্ধি নাই। একমাত্র বিবেক বুদ্ধি আল্লাহ পাক দিয়েছেন, মানুষকে দিয়েছেন, জিনকে দিয়েছেন। মানুষ যারা হবে তাদের বিবেক থাকবে, বুদ্ধি থাকবে, এই বিবেক বুদ্ধিকে ভালো কাজে ব্যবহার করবে। আল্লাহ পাক বলেন যাদের বিবেক আছে, বুদ্ধি আছে, আমার কোরআনকে বুঝলো না, আমার কোরআনকে জানলো না, আমার কোরআনকে শিখলো না, আমার কোরআন অনুযায়ী তার জীবন পরিচালনা করলো না, তার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সে চালানোর জন্য চেষ্টা করলো না আমার কোরআন দিয়া। আল্লাহ পাক বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল
গাফিলুন। এগুলো হলো চার পা জানোয়ারের মতো, তার চাইতে নির্দিষ্ট আল্লাহ পাক বলেছেন। তার মানে হলো মানুষ হতে গেলে এক নাম্বার লাগবে কোরআনের শিক্ষা। কিসের শিক্ষা? কথা বল না, কিসের শিক্ষা? কোরআন শিক্ষা হুজুরের উপরে ফরজ না সকলের উপরে ফরজ? আরো জোরে বলতে হবে, সকলের উপর ফরজ কিনা? তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। সমস্ত মুসলমানের উপরে কোরআনের শিক্ষা ফরজ করা হয়েছে, ঠিক কিনা? আমার ভাইরা, কেমন কোরআন আমাদের জন্য শিক্ষা ফরজ করা হলো? এই মহাগ্রন্থ আল কোরআন, যে কোরআনের সাথে সম্পর্ক হলে পরে তার মর্যাদা বেড়ে যায়, সম্মান বেড়ে যায়। এই কোরআনের সাথে যারা বিরোধিতা করে তাদের সম্মানকে আল্লাহ পাক ধূলিসাৎ করে দেন, ঠিক কিনা? কর একটা গরিব হোক, ধনী হোক, সাধারণ ফ্যামিলির ছেলে হোক, যদি কোরআনে হাফেজ হয় তার সম্মান বাড়ে না কমে? আরো জোরে বলেন, বাড়ে না কমে? আপনার এলাকায় হাফেজের কোরআনদের সম্মান নাই? কথা বলে না কেন সম্মান নাই? আমাদের কাছে একদল মানুষের কাছে বহুত বড় পয়সা হইলে, খুব ওলা হইলেই খুব সম্মান বাড়ে। যদি জিজ্ঞেস করা হয় সবচেয়ে সম্মান কার বেশি, বলে মন্ত্রী, এরপর বলে এমপি, প্রধানমন্ত্রী। আমি বলি কোরআনুল কারীম যার সীমার ভিতরে ঢুকে গেছে তার সম্মানের সাথে কারো সম্মানের কোনো তুলনা হয় না। সম্মানিত ভাইরা, কোরআন শরীফ আল্লাহ তাআলা নাজিল করেছেন কত বছর আগে? বলছিলাম ১৫০০ বছর আগে। আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করে নিজেই বলছেন, এই কোরআন আমি নাজিল করেছি, হেফাজত করবে কে? কথা বলেন না তো, কথা বলেন, হেফাজত করবে কে? আল্লাহ তাআলা বলছে আমি হেফাজত করব। তা আল্লাহ তাআলার ওয়াদা দুই একটা মিছা হয়, তো মিথ্যা হয় দুই একটা। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক তো দুনিয়ার পোষা গান্দা আমাদের মতো নেতার মতো না। ওয়াদা করবে 100, পালন করবে না 2টা। ইন্না ওয়াদাল্লাহি হক। আল্লাহ তাআলার সমস্ত ওয়াদা সত্য। আল্লাহ পাক বলেছেন এই কোরআন নাজিল করেছে আমি, পৃথিবীর কোন কাফেরের বাচ্চারা আমার কোরআনকে শুনে আপনাকে বিদায় করতে পারবে না, ঠিক কি না? কাফেররা চেষ্টা করে না? কথা বলেন, চেষ্টা করেছে কিনা? আরে ভাই, এই কথা তো কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা আমার কোরআনের আলো কি কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য, ফুঁক দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য চেষ্টা করলো, কিন্তু তারা পারবে না, পারলো না। পারছে নাকি বলেন? আল্লাহ পাক বলছেন আমি চাইলাম আমার কোরআনের আলোটাকে জ্বালিয়ে রাখবো। কোরআনের আলো জ্বালিয়ে রাখবেন কে? আরো জোরে বলতে হবে কে? আল্লাহ পাক বলেন কাফেরদের যত কষ্টই হোক, তারা অনেক চেষ্টা করেছি কিন্তু কোরআনের আলোকে নিভাতে পারে নাই। এই কোরআনের অসংখ্য হাফেজে কোরআন আছে না নাই? আরো জোরে বলতে হবে আছে না নাই? পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি যে কিতাবের হাফেজ আছে কোরআনুল কারীমের মতো অন্য কোন ধর্মগ্রন্থের এত হাফেজ নাই। আছে? নাই। আমার ভাইরা, কাফেররা চেষ্টা করেছে অনেক সময়। আমি একটা দৃষ্টান্ত দিতে চাই। আপনারা আমার ভাষা বুঝতেছেন? বোঝেন নাকি আপনারা? কুষ্টিয়ার মানুষের ভাষা তো সবচেয়ে সুন্দর। এটা বাংলাদেশে একটা কথাই আছে, কুষ্টিয়ার মানুষের ভাষা সুন্দর। সম্মানিত ভাইরা, এক চাচা জীবনে শহরে যায় না। আপনাদের এলাকায় এই বিদ্যুৎ কত বছর আগে আসে জানেন আপনারা? মুরব্বিয়ানে কেরাম, কত বছর আগে বিদ্যুৎ পেয়েছেন আপনারা? কারেন্ট পেয়েছেন কত বছর আগে? বলতে পারেন না? ব্রিটিশ পিরিয়ডে পেয়েছেন? না, আর অনেক পরে হবে। তো যারা বিদ্যুৎ আগে পান নাই, অনেক মুরব্বীরা, ওনারা কিন্তু জানেন না ওইভাবে সুইচ দিয়ে যে লাইট জ্বালাতে হয়, কারণ ওনারা দেখেন নাই, ঠিক না? এরকম আছে না? এক মুরব্বী শহরে গেছে, সেখানে আছে বিদ্যুৎ। তো শহরে গিয়া রাতে ঘুমিয়ে যাবে। তো ঘুমিয়ে যাওয়ার আগে বাসায় বিদ্যুৎ আছে, কিন্তু চাচার বাড়িতে বিদ্যুৎ নেই। বিদ্যুৎ দেখেন নাই জীবনে। বৌমা চিন্তা করলো যে শ্বশুর আব্বা তো ঘুমিয়ে যাবে, তো বলছে যে আব্বা আপনি যখন ঘুমাবেন তখন আপনি
লাইট অফ করে ঘুমাবেন, সুইচ দিয়ে লাইট অফ করবেন। তো চাচা মনে করছে ঠিক আছে, বৌমাকে বললো যে মা তুমি চলে যাও, আমি নিভিয়ে ঘুমাবো। বৌমা চলে গেলেন, মুরব্বী চাচা তিনি যেন ওই ফুক দিতেছে, বলতেছে আব্বা আপনি কি ঘুমান নাই? শ্বশুর বলছে আরে বেঠি মা বৌমা কি বললো ফুক দিয়ে নিবানোর জন্য, সারাটা রাত শেষ করলাম, লাইট তো নিবানো যায় না। বৌমা বলছে আব্বা এইটা আপনার গ্রামের লেম আর হারিকেন নয়, লাইট তো হচ্ছে কোনায় কোনায়, এটা সুইচ আছে এক জায়গায়, আপনাকে সারাদিন ফুক দিতে হবে না, আপনি শুধু সুইচে ধরে একটু টিপা দিবেন, সাথে সাথে অফ হয়ে যাবে। আমার আল্লাহ পাক ১,৫০০ বছর আগে কুরআন শরীফ নাযিল করেছেন, কুরআন শরীফের সুইচ আমার আল্লাহ নিজের হাতে গ্রহণ করেছেন। আল্লাহু আকবার। দুনিয়ার কোন কাফের বেঈমান হাফেজ হত্যা করে আলেমদেরকে ফাঁসিতে ঝুলায়া আল্লাহর জমিন থেকে কোরআন বিদায় করতে পারবে না, পারবে না, পারবে না। কারণ কি? সুইচ কার হাতে? আরো জোরে বলতে হবে, সুইচ কার হাতে? আল্লাহ পাক সুইচের ব্যাপারে কি বলেন? আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই আমি এই কুরআনুল কারীমকে নাযিল করেছি। চিল্লায়ে বলেন নাযিল করেছেন কে? আল্লাহ পাক বলেছেন আমি এই কোরআনকে নাযিল করেছি। এই নাযিল করার পর হেফাজতের দায়িত্ব মানুষের হাতে নয়, আমি আল্লাহ পাকের হাতে নিয়ে গেছি। আমি আল্লাহর হাতে কোরআনকে হেফাজতের দায়িত্ব নিয়েছি। আল্লাহ পাক কিভাবে হেফাজত করে আপনারা ভালো করে লক্ষ্য করুন। আমার ভাইরা, আপনার একটি বাচ্চাকে মাদ্রাসায় দিয়েছেন। কি মাদ্রাসা? নৌপাড়া। নৌপাড়া মাদ্রাসায় একটি বাচ্চা দিয়েছেন। এমন বাচ্চা দিয়েছেন তাকে যদি ১ লক্ষ টাকা ৫ টাকার নোট ১০ টাকার নোট তার হাতে দিয়ে দেন, সে কিন্তু গনে আপনাকে মিলিয়ে দিতে পারবে না। কথা বলে না কেন? পারবে? পারবে না। কিন্তু এমন একটা মহাগ্রন্থ আল কোরআন, যেটাকে মহাসমুদ্র বলা যায়, আপনি ছোট্ট একখান সূরা যখন তেলাওয়াত শুরু করেন বারে বার আপনার পেজ লাগে যায়। সূরা কাফিরুন ছোট সূরা না? অনেক চাচারা দেখবেন সূরা কাফিরুন ভালো করে পড়তে পারেন না, ঠিক কি রাখুন, দেখবেন বারে বার পেজ লাগে যায়। অথচ আপনার নাতি, আপনার ছেলে, আপনার ভাতিজা মাদ্রাসায় দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন। ১১৪টা সূরা আছে, ৬৬৬৬ কম বেশি আয়াত আছে। এই মহাগ্রন্থ আল কোরআনটা এমন ভাবে মুখস্থ করেছে, মুখস্থ করার পর আপনি যদি বলেন ভাতিজা, নাতিকে ডাক দিয়ে বলুন নাতি রে কোরআন শরীফ মুখস্থ করছো, একটু আমাকে শোনাতে পারবে নাকি? আপনার নাতি, আপনার ভাতিজা, আপনার ছেলে আপনাকে বলবে চাচা বাবা আপনি যদি শুনতে চান তাহলে মহাগ্রন্থ আল কোরআন এমন ভাবে মুখস্থ করেছি, সূরা ফাতিহার শুরু থেকে আলিফ থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত আপনাকে একবারও পেশ থাকবে না, নির্ভুল ভাবে শোনায় দিতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? এই দয়া কার? কথা বলতে হবে, এই দয়াটা কার? এটা ক্ষমতা দেওয়া হয় না। আমার সাথে আমি হেফজ পড়ি যখন, আমাদের কিশোরগঞ্জে একটা উপজেলার নাম আছে তারাইল থানা, নাম শুনছেন আপনারা? এই তারাইল থানা সবচাইতে ধনী ব্যক্তি, নাম বলবো না, ধনী ব্যক্তির ছেলে আমার সাথে দিয়েছে পড়ার জন্য হেফজখানায়। অনেক আশা করে দিয়েছে, টাকার অভাব নাই। যে সময় আমরা ৫ টাকা নিয়ে মাদ্রাসায় যেতাম 92-তে, সেই সময় ১০ টাকা নিয়ে যেতাম, সেই সময় ওই ছেলে ৫০০ টাকা নিয়ে আসত। বুঝতে পেরেছেন আপনারা? সেই সময় মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিনদের বেতন ছিল মাত্র ২০০ টাকা, ১০০ টাকা। সেই সময় ৫০০ টাকা। তার বাবা যখন মাদ্রাসায় আসতেন তখন একসাথে, আপনারা কি রাগ করতেছেন? আজ থেকে ৩০ বছর আগে, ৪০ বছর আগে এত ফলের দোকান কি বাজারে ছিল? কথা বলে না। এত ফলের দোকান বাজারে ছিল? ফল শহরে থাকতো, গ্রামগঞ্জে পাওয়া যেত না। অসুস্থ হলে পরে নেওয়া যেত। সেই সময় এত ধনী মানুষ, বড় লোক মানুষ, তিনি ফলের গাঁটটি নিয়ে আসতেন ছাত্রদেরকে খাওয়ানোর জন্য। কত পয়সার মালিক!
অনেক চেষ্টা করেছে, ছেলেকে হাফেজ বানাতে চায়, কিন্তু হাফেজ হতে পারে না। কুষ্টিয়ার ভারত, অথচ এই দেশে অনেক ছাত্র আছে, অনেক মেয়েরা আছে, অনেক ছেলেরা আছে, বাবার সম্পদ নাই, টাকা নাই, গরিব মানুষ, রাস্তায় রিক্সা চালায়, ভ্যান চালক আছে, আছে না নাই? অথচ হাফেজে কোরআন হয়েছে, তাই শুধু শ্রেষ্ঠ আলেম হয়েছে, মুফতি হয়েছে, মুহাদ্দিস হয়ে গেছে, এমন অসংখ্য নজির আছে। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন যার সিনার ভিতরে কোরআন ঢুকায়া দেয়, যার প্রতি আল্লাহ পাকের দয়া হয়, সে ছাড়া আল্লাহর কোরআন কেউ পড়তে পারবে না। ঠিক কিনা বলেন? এ দয়া কার? আমার ভাইরা, কেমন দয়া! কোরআন শরীফ কেউ শক্তি দিয়া, কেউ ক্ষমতা দিয়ে পড়তে পারে না। কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনুল কারীম এসেছে, হেরা গুহার ভিতরে কোরআন এসেছে। 40 বছর পর্যন্ত কোরআন আসে নাই। আসছে নাকি? কোরআন শরীফ আসে নাই। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, মা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। হে নবী, আপনি কিতাব কি ঈমান কি জানতেন না? আমি আল্লাহ পাক জানালাম। নবী সাল্লাল্লাহর কাছে কোরআন আসে নাই। নবীজি মক্কার মানুষের চরিত্র দেখে এত মারামারি, হানাহানি, কাটাকাটি, দর্শন, মদ, জুয়া, নারীদের উপরে অত্যাচার, নির্যাতন সব দেখলেন। রাসূলুল্লাহ মনে মনে কষ্ট পেলেন, কিন্তু পরিবর্তন করতে পারতেছেন না। কারণ পরিবর্তনের জন্য যে কিতাবের দরকার, সেই কিতাব তো আল্লাহ পাক পাঠান নাই। ঠিক কিনা? নবীজির বয়স 40 বছরের কাছাকাছি হয়ে গেল। নবীজি হেরা গুহার মধ্যে চলে গেলেন। সেখানে গিয়া আল্লাহ তাআলার ধ্যানমগ্ন অবস্থায় থাকতে ভালোবাসলেন। রাসূলুল্লাহ হেরা গুহায় আছেন। দুনিয়াতে কোরআন শরীফ নাই, সমাজেরও পরিবর্তন নাই। ঠিক কিনা? কোরআন শরীফ ছাড়া সমাজের পরিবর্তন হবে? স্লোগান দেওয়া যায়, স্লোগান দেওয়া যায়, কিন্তু পরিবর্তন কোরআন হাদিস ছাড়া যদি কেউ স্লোগানে মরেও যায়, আল্লাহর কোরআন হাদিস বাদ দিয়া কোন সমাজ পরিবর্তন কোনোদিন হবে না। সম্মানিত ভাইরা, কথাগুলো ভালো করে বুঝতে হবে। আচ্ছা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চরিত্রের মানুষ দুনিয়াতে আর কেউ আছে? কথা বলেন, আছে? আল্লাহ পাক যেমন লা শারীকা লাহু, রাসূলুল্লাহ লা শারীকা লাহু। নবীর সাথে কোনো মানুষের তুলনা হয় না। কিন্তু নবীজি 40 বছর পর্যন্ত মক্কার চরিত্র পরিবর্তন করতে পারে নাই। যারা মদ খেত, মদ বন্ধ করতে পারে নাই, জুয়া বন্ধ করতে পারে নাই, নারীদের উপর অত্যাচার বন্ধ করতে পারে নাই। পেরেছিলেন? কথা বলেন, পেরেছিলেন? পারেন নাই। নবীজি হেরা গুহায় আছেন। আল্লাহ তাআলা সমাজকে পরিবর্তন করার জন্য, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক এই কোরআন দিয়ে পাঠালেন। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআন ঢাকায় আছে আরেক কোরআন। কথা বলেন না কেন? তাম পৃথিবীতে এক কোরআন না বেশ কম আছে? জোরে বলেন। আপনার কুষ্টিয়ার মসজিদে নামাজ আদায় করবেন, যে সূরা ফাতিহা দিয়ে শুরু হলো, পাকিস্তানে যাবেন, ভারতে যাবেন, লন্ডন, আমেরিকা, জাপানে যাবেন, সব জায়গায় যখন নামাজ শুরু হয়ে গেল, সকল ইমামরা পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। এক না বেশ কম আছে? কথা বলেন, এক না বেশ কম আছে? হারাম শরীফের চত্বরে নামাজে দাঁড়ায় গেলেন, কি সূরা পড়তেছে। মসজিদে নববীতে যাবেন, সেখানেও সূরা ফাতিহা শুরু হয়ে গেল। মসজিদে আকসাতে যদি নামাজ পড়তে যান, সেখানেও সূরা ফাতিহা, একই সূরা, একই আয়াত, একই শব্দ। আপনি যদি ইস্ট লন্ডন মসজিদ, সবচেয়ে বড়, লন্ডনের মধ্যে সবচেয়ে বড় মসজিদ, ইস্ট লন্ডন মসজিদে যদি নামাজ পড়তে যান, সেখানেও গিয়া দেখবেন একই সূরা। আমার বাসার পাশে একটা পাগলা মসজিদ আছে, নাম শুনছেন আপনারা? পাগলা মসজিদে যাওয়ার পরেও দেখবেন একই সূরা না বেশ কম আছে? সারা পৃথিবীতে একই সূরা পড়া হচ্ছে, একই কোরআন পড়া হচ্ছে। সেই কোরআন আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ পাক হেরা গুহার মধ্যে রাসূলুল্লাহর উপরে নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী হেরা গুহায় আছেন, কিভাবে সমাজের পরিবর্তন করা যায়। নবীজি চিন্তিত হয়ে গেলেন, ধ্যানমগ্ন অবস্থায় আছেন। আল্লাহ পাক মানুষের হেদায়েতের জন্য কোরআনুল কারীম দিয়ে জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়েছেন।
হযরতে জিবরিল এসেছেন, এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইকরা। কি বলেছেন? আরো জোরে বলেন, কি বলেছেন? ইকরা, পড়ুন। নবীজি বলেন মা আনা বিকরিন, আমি পড়া জানি না। আবার বলেছেন ইকরা, হে নবী আপনি পড়ুন। এইভাবে তিনবার বলেছেন নবীজি, বলেছেন মা আনা বিকরিন, তিনবার জোরে জোরে চাপা মেরেছেন। লাস্ট পর্যায়ে বলেন পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। হে নবী আপনি পড়ুন আপনার রবের নামে। কার নামে? আরো যেন আমাদের রবকে, আল্লাহর নামটা সবাই একটু শরীরে শক্তি বের করে নেব। আমাদের রবকে, আমাদের মালিককে, আমার হায়াতের মালিককে, মওতের মালিককে, রিজিকের মালিককে। আমরা চলবো কার কথায়? আল্লাহর কথায় চলবে। রাজি? কথা বলেন সবাই রাজি? এই ভাইরা, মরণ লাগবে। কয়েকদিন আগে একটু ভূমিকম্প হয়েছিল, আপনাদের কুষ্টিয়া হয়েছিল? হ্যাঁ, না আমাদের এলাকায় শুধু? আহারে, দেখছেন, যদি 5 মিনিট হইতো আজকে মাহফিল হতো, বক্তাও থাকতো না, শ্রোতাও থাকতো না, কেউ নাই, সব ধ্বংস হয়ে যেত। এই ক্ষমতা কার? আরো জোরে বলতে হবে এই ক্ষমতা কার? আল্লাহ বলেছেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে থাকবি গোলামের মতো। দাম্ভিকতা দেখাবে না, অহংকার দেখাবে না। একটা ঝাঁকুনি মারমু, সব মাটির নিচে চলে যাবে। কথা বলে ঠিক না আমার ভাইরা? অহংকার করা যাবে? কথা বলে অহংকার করা যাবে? কোরআন যা বলেছে, কোরআন যদি আমার বিরুদ্ধে বলে, আমার দলের বিরুদ্ধে যদি কোরআন বলে, সেই কথা আমার মানতে হবে। ঠিক কিনা বলেন? কারণ এই কোরআন আমার আগে, দিন আমার আগে, আগে আমার ধর্ম। কি ভাই বলতেছি না? আগে আমার দিন, এরপর আমার রাজনীতি। ঠিক কিনা বলেন? যে কোনো দলের, যে কোনো দল, ইসলামী দল দাবি করলে যদি কোরআন বিরোধী হয়, এই দলের কথা মানা যাবে না আমার ভাইরা। কারণ কোরআনের কথাগুলো কার? আরো জোরে বলতে হবে কার? নবীজির কাছে কোরআন আসছে, নবীজি বলেন আমি পড়তে পারি না। নবীজিকে কি বলা হয়েছে? কার নামে পড়ার জন্য বলছে? আরো জোরে বলতে হবে কার নামে? এই জন্য আমার ভাইরা, সব কাজে, ভালো কাজে বিসমিল্লাহ বলা সুন্নাত। কারণ হলো আল্লাহর নাম নিয়ে পড়া শুরু করা সুন্নাত। নবীজির কাছে কোরআন এসেছে, নবীজি তো পড়তে পারেন না, জিবরিল আমিন চাপা দিয়েছেন 3 বার। এত জোরে জোরে চাপা মেরেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরেছেন, নবীজির জ্বর এসে পড়েছে। নবীজির জিসিম মুবারকে এত শক্তি ছিল, আহারে, একজন নয়, 2 জন নয়, 60 জন মানুষ, শক্তিশালী মানুষ হলে পড়ে যত শক্তি থাকে গায়ে, 60 জন মানুষের গায়ে যত শক্তি আছে, নবীজির জিসিম মুবারকে সব সময় 60 জন শক্তিশালী পুরুষের শক্তি বিদ্যমান থাকতো। আমার নবী কোনদিন এত শক্তি থাকার পরে কাউকে প্রহার করেছেন? কথা বলেন, কাউকে ঘুষা মেরেছেন? একটু শক্তি হইলেই তো ঘুষা মেরে দাঁত পালাইয়া দেয়। কথা বলে না কেন? নবীজির এত শক্তি ছিল, কোনদিন অন্যায় ভাবে কারো উপরে আঘাত করেন নাই। সত্য কথা না মিথ্যা কথা? সেই নবীর আদর্শ আমরা মানলে আমরাও কোনো মানুষের উপরে সহজে আঘাত করতে পারবো না। আমার ভাইরা, নবীজি কোরআন শরীফ পড়া শুরু করেছেন। পৃথিবীতে কোরআন নাই, কোরআনের কোন আয়াত নাই। আল্লাহ পাক এই মহাগ্রন্থ আল কোরআনের সূরা আলাকের 5টি আয়াত নাযিল করলেন। কয়টি আয়াত? আরো জোরে বলতে হবে কয়টি আয়াত? সূরা আলাকের 5টি আয়াত নবীজির উপরে নাযিল হয়ে গেল। আল্লাহ নবী 5টি আয়াত নিয়ে ঘরে এসেছেন। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি স্ত্রী ছিলেন হযরতে খাদিজা। কে ছিলেন? হযরতে খাদিজা নবীজির স্ত্রী ছিলেন। এত ভালোবাসতেন, এত মহব্বত খাদিজাকে করতেন। নবীজির বয়স ছিল 25 বছর, আর খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। ঠিক কিনা কোন? আমার নবীর পক্ষ থেকে খাদিজাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয় নাই। আল্লাহ নবীর কাছে হযরতে খাদিজা রাসূলুল্লাহর চরিত্র দেখে, সততা দেখে, নিষ্ঠাতা দেখে, নবীজির চরিত্র দেখে খাদিজা পাগল হয়ে নবীজির কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। কি নবী ছিলেন! আল্লাহু আকবার। কি নবী! আমাদেরকে আল্লাহ তাআলা সেই নবীর উম্মত আমাদেরকে করেছেন।
সেই নবীর কাছে বিয়ের জন্য প্রস্তাব দিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে খাদিজা নবীজির জন্য খানা নিয়ে যেতেন হেরা গুহায়। সুবহানাল্লাহ বলবেন না? কেমন খাদিজা! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পদ সেই সময় ছিল না। খাদিজা ছিলেন মক্কা শরীফের ধনাঢ্য মহিলা, এত ধনী ছিলেন, এত সম্পদের মালিক। আমাদের দেশে দেখবেন মেয়ের বাবা যদি বেশি ধনী হয়, ছেলেটা গরিব হইলে এই জামাইরা সম্মান থাকে না। কথা বলে না কেন? মোটর সাইকেল একটা দিলে, সুন্দর একটা কাঠ দিলে পরে নারীরা অনেক সময়, আপনাদের কুষ্টিয়ার কথা বলছি না, আমার কিশোরগঞ্জের কথা বলছি, মেয়েরা জামাই একটু উল্টা পাল্টা বললে কুঠা দেয় আর বলে, তুমি তো আমার বাবার মোটর সাইকেল ছাড়া তোমার ওই জায়গায় লাগাইতে পারো নাই। কথা বলে না কেন? আমার বাবা যদি তোমাকে কাঠ না দিত তাহলে ওই কাঠে শুইতে পারত না, এরকম বলে কিনা? মা বোনেরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে করেছেন নবীজিকে, সমস্ত সম্পদ নবীজিকে দিয়ে দিয়েছেন। হযরতে খাদিজার ইন্তেকালের পরে আল্লাহর নবী খাদিজার জন্য কান্না করেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি বুড়া মহিলার জন্য কাঁদেন কেন? তিনি তো বুড়া ছিলেন, কারণ আপনার বয়স ছিল 25 বছর আর খাদিজার বয়স ছিল 40 বছর। আমাদের যুবকদেরও চরিত্র এরকমই, দেখবেন যদি বউয়ের বয়সটা একটু বেশি হয়, মাঝে মাঝে কুটা দিয়ে বলবে, তোমাকে যে আমি বিয়ে করছি এইটাই তো বেশি। কথা বলে কিনা? আরে তোমার বয়স তো আমার চাইতে বেশি, কুটা দেয়, এমন আছে না নাই? আমার নবী জীবনে একদিন খাদিজার মনে কষ্ট দিয়ে কথা বলে না। আল্লাহু আকবার! কোন নবীর উম্মত আমরা? হযরতে খাদিজা সম্পর্কে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এমন কথা বলেছেন, নবীজির চেহারা মুবারক রাগে লাল হয়ে গেছে। হযরত আয়েশাকে বলছেন, আয়েশা রে, তুমি আজকে যা বলেছো আর কোনোদিন যেন তোমার মুখে এমন কথা শুনি না। কারণ হলো তোমরা হলে আমার সুখের সাথী আর খাদিজা হলো আমার দুঃখের সাথী। নবীজির জন্য খাবার নিয়ে যেতেন খাদিজা। নবীজিও মাঝে মাঝে বাড়িতে গিয়ে খাবার নিয়ে আসতেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কোরআন নাযিল হলো, নবীজিকে চাপা দেওয়া হয়েছে। নবীজি পড়া শুরু করলেন। কোরআনুল কারীমের কয়টি আয়াত নিয়ে গেলেন? কথা বলেন সবাই, কয়টি আয়াত নিয়ে গেলেন? এই 5 আয়াত সূরা আলাকের 5টি আয়াত। পৃথিবীতে আর কোনো আয়াত আছে? ও আজকে আপনারা বুঝেন না, এমনি বসে আছেন। আর কোন আয়াত আছে? কয়টি আয়াত? মাত্র 5টি আয়াত। নবীজি বাড়িতে গিয়ে সংক্ষেপে বলছি, খাদিজাকে বললেন, কি বললেন? জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আমার জ্বর আসছে, জ্বর আসলে শীত হয়। আমার ভেড়া নবীজিকে ডেকে দিলেন। এইভাবে ওহী দরজাগুলো হলো। নবীজির কাছে কোরআন এসেছে, মহাগ্রন্থ আল কোরআন। মাঝখানে বিরতি হলো, আবার কোরআন নাজিল হওয়া শুরু হলো। এইভাবে নবীজির কাছে আস্তে আস্তে করে কোরআন শরীফ নাজিল হচ্ছে। নবীজি কোরআন শরীফ মুখস্থ করেন, নবীজি টুটস্থ করেন, কণ্ঠস্থ করেন, নবীজি বারে বার পড়েন। দেখবেন হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা, আপনারা ঘুমিয়ে থাকেন, রাত 3টার সময় উঠে দেখবেন মাদ্রাসা গুনগুন করে কোরআন পড়তেছে। ঠিক কিনা? গুনগুন করে কোরআন পড়ছে হাফিজি মাদ্রাসার ছাত্ররা। হাফেজ সাহেব রাত 3টার সময় মাদ্রাসার ছাত্রদেরকে উঠাইয়া দেয়, তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন পড়ে। এই ছাত্রদের সাথে সম্পর্ক আমাদের রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এই মাদ্রাসার সাথে মত পর্যন্ত কারা কারা সম্পর্ক রাখবো, আল্লাহর রাস্তায় হাত ধরে আমি দেখতে চাই। লিল্লাহি তাকবীর! এই মাদ্রাসাকে কবুল করেন, সবাই বলেন আমিন। হেরা গুহায় নাজিল হওয়া কোরআন, কোথাকার কোরআন? এটা কোনো মানুষের বানানো নয়। হেরা গুহায় নাজিল হয়েছিল এই কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বারে বার কোরআনুল কারীম পড়েন, তেলাওয়াত করেন, যাতে মুখস্থ থাকে, ভুলে না যান। কারণ হলো নবীর তো কোনো উস্তাদ নাই, কার কাছে শিখবেন, কার কাছে বলবেন? আমরা যদি একটি আয়াতে কারিমা ভুলে যাই, আপনি আমাকে লোকমা দিয়ে শুধরায় দিতে পারবেন, কিন্তু নবীজির কাছে কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়েছে, কিন্তু নবী তো ভুলে গেলে কারো কাছে বলতে পারবেন না। সেই জন্য বারে বার পড়েন, কষ্ট করেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, নবীজিকে বলছেন, লা তুহাররিক বিহি
লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক নবীজিকে বলছেন, নবীজির কষ্ট দেখে বলছেন, নবীজি আমি দেখতে পাচ্ছি কোরআন শরীফ মুখস্থ করার জন্য, কন্যা সুবহানাল্লাহ, কি করার জন্য? মুখস্থ করার জন্য, টোড়স্থ করার জন্য, কণ্ঠস্থ করার জন্য বারেবার পড়তেছেন, তেলাওয়াত করতেছেন, কষ্ট করতেছেন। আল্লাহ পাক নবীজিকে বললেন, হে রাসূল আপনি কষ্ট করবেন না, বারে ভার আপনি কষ্ট করতে হবে না, নৃত্য করতে হবে না। আমি আল্লাহ পাক আপনি শুধু আস্তে আস্তে পড়বেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। এই কুরআনুল কারীম কি মুখস্থ করিয়া দেওয়া, টোড়স্থ করিয়া দেওয়া, কণ্ঠস্থ করিয়া দেওয়া, আপনার দিলের ভিতরে মুখস্থ করিয়ে দেওয়া, হুবহু মানুষের কাছে বয়ান করিয়ে দেওয়া দায়িত্ব দুনিয়ার কারণ নয়, আমি আল্লাহ পাক নিজে গ্রহণ করলাম। বলেন সুবহানাল্লাহ। হে নবী, এই মুখস্থ করানো এইটা আমার দায়িত্ব। কোরআন শরীফের মুখস্থ করানোর দায়িত্ব কার? আরো জোরে বলতে হবে, কার? আমার ভাইরা, নবীজির কাছে কোরআন নাজিল হয়েছে, নবীর কাছে কোরআন শরীফ আসলো, নবীজি সাহাবায়ে কেরামকে কোরআনের শিক্ষা দেন। কয়েকজন সাহাবায়ে কেরাম মাত্র। নবীজি সাফা পাহাড়ের কাছে হযরতে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি, সেই বাড়িতে সর্বপ্রথম রাসূলুল্লাহর মাদ্রাসা, যে মাদ্রাসার নাম হলো দারে আরকাম। নাম কি মাদ্রাসার? পৃথিবীর সর্বপ্রথম মাদ্রাসার নাম হলো দারে আরকাম। দার অর্থ বাড়ি, আরকাম হলো আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে নবীজি গোপনে আস্তে আস্তে করে কোরআন শিক্ষা দেন, কোরআন পড়েন। আহারে ও মুসলমানেরা, আজ পৃথিবীতে প্রায় 600 কোটির উপরে মানুষ আছে, তার মধ্যে 200 কোটির উপরে মুসলমান আছে। এরপরে অনেক মানুষ আছে মুসলমান কোরআন পড়তে জানে না, কিন্তু কয়েকজন মানুষ, গরিব শ্রেণীর মানুষেরা মুসলমান হয়েছেন। রাসূলুল্লাহর কাছে প্রকাশ্যে কোরআন শরীফ তেলাওয়াত করবেন, পড়বেন, সেই সাহসটা পাচ্ছেন না কাফেরদের ভয়ে। আর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গোপনে গোপনে কোরআন শরীফ পড়েন। 1 বছর নয়, 2 বছর নয়, 3টা বছর পর্যন্ত সাহাবীরা গোপনে কোরআন পড়লেন। অল্প সংখ্যক মানুষ, মাত্র 40 জন মানুষ মুসলমান হলেন। বলেন সুবহানাল্লাহ। কতজন মানুষ? আরো জোরে কতজন? আপনারা এইখানে কতজন মুসলমান আছেন? হ্যাঁ, 40 জন হবে? আমরা তো সারাই মুসলমান। কিন্তু সেই মুসলমান আর বর্তমানের মুসলমান কি সমান? কথা বলেন, সমান নাকি? আমার ভাইরা কেমন মুসলমান? তারা গোপনে গোপনে কোরআন পড়েন, কেউ জানে না, কারণ জানলেই মাইর প্রতিবাদ করে মারে। 3 বছর পরে প্রকাশ্য আসলো কোরআন শরীফের দাওয়াত। প্রকাশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুরু করেছেন, কাফেরদের নির্যাতন প্রকাশ্য শুরু হয়ে গেল। কারণ হলো কোরআন শরীফ যখন প্রকাশ হয়েছে, মানুষের কাছে দাওয়াত দিয়েছে, সঙ্গে সঙ্গে কাফেরেরা কিন্তু ফুলের মালা দেয় নাই, দিয়েছে। যে নবীকে আলামিন বলেছে, যে নবীকে চরম সত্যবাদী বলেছে, যে নবীকে সবাই মক্কার সবচেয়ে চরিত্রবান যুবক বলেছে, সেই নবী কোনো মিথ্যা কথা বলে নাই, কারো জায়গা দখল করে নাই, কাউকে কষ্ট দেয় নাই, কাউকে মারে নাই। কিন্তু একমাত্র যখন কোরআনের দাওয়াত দিয়েছে আর বলেছে তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজির কাছে কোরআন শরীফ আসার আগে কি দাওয়াত দিয়েছিলেন নবীজি? কথা বলেন, দাওয়াতের কাজ করেছিলেন? দাওয়াতের কাজ করে নাই। নবীজি 3 বছর পর্যন্ত গোপনে দাওয়াত দিলেন। এবার প্রকাশ যখন হলেন, প্রকাশ্যে দাওয়াতের কাজ শুরু করলেন। আল্লাহর হাবিব কি আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহর নবী কি আল্লাহ পাক বলে, ইয়া আইয়ুহার রাসূল, হে আমার হাবিব, হে আমার রাসূল,
বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনি পৌঁছায়া দেন, তাবলীগ করে দেন, দাওয়াত দিয়া দেন, মানুষের কাছে পৌঁছায়া দেন যা আপনার উপরে আপনার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। আপনারা বলেন তো দেখি, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে সেই কিতাবের নাম কি? আরো জোরে, সেই কিতাবের নাম কি? নবীজিকে আল্লাহ পাক অর্ডার করলেন, নবীজি আপনি বসে থাকবেন না। কাফেররা যতই মারুক, আপনাকে ভয় দেখাক, নির্যাতন করুক, বসে থাকলে হবে না। আজকে বলেন, কোরআনের কথা বললে বিপদ আছে না নাই? এই সবাই বলে না, বিপদ আছে না নাই? কাফের কুফারেরা সব সহ্য করলেও কোরআনকে সহ্য করতে পারে না, ঠিক না বলেন? তাই বলে কি আমরা কোরআনের হক কথা বাদ দিতে পারি? কথা বলেন ভাই, বাদ দেওয়া যাবে? যতদিন বাঁচবো কোরআনের সাথেই বাঁচবো ইনশাআল্লাহ, ঠিক না বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারছেন, পিটাচ্ছেন, নির্যাতন করেন, সাহাবীদেরকে রাস্তায় টানা হেঁচড়া করেন, উত্তপ্ত বালির মধ্যে। তাদের কোনো অপরাধ ছিল না, অন্যায় ছিল না, একটাই অপরাধ ছিল, তারা কোরআন পড়েন। বুঝতে পেরেছেন কি অপরাধ? কোরআন পড়া অপরাধ। নবীজি দাওয়াতের কাজ শুরু করলেন 6 নম্বর বয়স, নবুয়তের 6ষ্ঠ বয়সী। আল্লাহ নবীর জন্য দাওয়াতের কাজ বড় কষ্ট হয়ে গেল, কোরআনের দাওয়াতটা দেওয়া বড় কষ্ট হয়ে গেল। আরে যাদের শক্তি আছে, সামর্থ্য আছে, ক্ষমতা আছে, দ্বীনের পথে কাজে লাগায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান বাড়ায়া দিবে। আল্লাহ নবী 2 জনের জন্য দোয়া করলেন। কার জন্য? আবু জাহাল আর উমরের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? উমর কে আল্লাহ পাক কবুল করেছেন, উমর শুনেছিলেন কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত উমর নবীজির দোয়ার পরে, আপনারা ঘটনা জানেন, ঘটনা আমি শোনাবো না। রাস্তায় গিয়া বোনের কাছে, ফাতেমার কাছে যে কিতাব শুনেছিলেন, শোনার পর তার ভিতরে আল্লাহ পাক হেদায়েতের নূর জারি করেছিলেন। সেই কিতাবে আজকে নৌপাড়ায় আছে না নাই? যে আয়াতটা না শুনেছিলেন, যে সূরা শুনেছিলেন, সেই সূরা কি কোরআন শরীফে আছে? জোরে বলেন, আছে না নাই? সেই কোরআন শরীফে আছে। হযরত উমর কোরআন শুনেছেন, কোরআন উমরের মর্যাদা এত বাড়ায়া দিছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সম্পর্কে বলতেছেন, হযরত উমর ছিলেন উটের রাখালি করতেন। কিসের? উটের রাখালি করতেন। হযরত উমর একদিন বলছেন, হায়রে উমর এত বোকা ছিলে, এত বোকা। উটের রাখালি করতে গিয়া প্রচন্ড রৌদ্রের মধ্যে, মরুভূমির মধ্যে যখন রৌদ্র তো গরম লাগতো, হযরতে উমর রৌদ্র থেকে বাঁচার জন্য উটের পিছনে গিয়ে দাঁড়ায়া থাকতো। কোথায় দাঁড়ায় থাকতো? উটের পিছনে দাঁড়ায়া থাকতো, রৌদ্র থেকে বাঁচার জন্য, প্রচন্ড গরম থেকে বাঁচার জন্য। হযরত উমর বলেন, তুমি তো সেই উমর, সেই খাত্তাবের ছেলে উমর, যে উটের পিছনে দাঁড়িয়ে থাকতে রৌদ্র থেকে বাঁচার জন্য। দাঁড়ায় থাকার পর উট যখন পায়খানা করে দিত, প্রস্রাব করে দিত, উমরের মাথায় উটের পায়খানা লেগে যেত, উমর পরে নিজে পরিষ্কার করতেন। হযরত উমর বলছেন, এত বোকা ছিলে রে উমর। আল্লাহর নবীর কথা মানার কারণে, রাসূলুল্লাহর সাহাবাতে আল্লাহর কোরআনের সম্পর্ক রাখার কারণে, কোরআন মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন হযরত উমরের মর্যাদা এত বাড়ায় দিয়েছেন। হযরতে উমরকে আল্লাহ পাক অর্ধ পৃথিবীর শাসনকর্তা বানায়া দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমার পরে কেউ নবী হবে না, আমার পরে আর কেউ নবী নাই। 8 বছর পর্যন্ত সূরা বাকারা শিখেছেন। এইভাবে যদি 8 বছর লাগায়া আমরা যদি সবাই কোরআন শিখতে পারতাম, কোরআন শরীফের আয়াত, কোরআনের বিধান বললে পরে কারো মেজাজ গরম হইতো না। কারণ কি? কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, হে নবী, এই কোরআন কি আপনার উপরে কেন নাজিল করেছি? এই কোরআন মহাগ্রন্থ আল কোরআন কেন দিলাম? খতম করার জন্য শুধু নয়, শুধু নামাজের জন্য নয়। আল্লাহ পাক সূরা ইব্রাহিমের ভিতরে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ
যুলুমাতি ইলান নূর। হে নবী, আপনার উপরে এই কিতাবের জন্য নাজিল করেছি যাতে আপনি কোরআন শরীফের আলো দিয়ে নূর দিয়ে অন্ধকারের মানুষদেরকে, জাহান্নামের পথিক মানুষদেরকে, জাহান্নামের রাস্তার মানুষদেরকে আলোর পথ দেখে আপনি জান্নাতের পথে দেখাতে পারেন। কেন? কোরআন শরীফ যারা মানবে, যারা মানবে না তারা হবে জাহান্নামী, যারাই মানবে তারাই হতে পারবে জান্নাতি। এই জন্য কোরআন মানলেই পরে জান্নাতি হওয়া যাবে, কোরআন শরীফের বিধিবিধান মানলেই পরে জান্নাতি হওয়া যাবে। এই জন্য আমার ভাইরা, কোরআন শরীফ এসেছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা কোরআন পড়েছেন, কোরআন বুঝেছেন, কোরআন শিখেছেন। কিন্তু আমরা অনেক মুসলমানেরা আছি কোরআন শরীফ তেলাওয়াত করাও জানি না, এমন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরে সব বুঝে, সব বিচার বুঝে, কাগজপত্র বুঝে, দলিল বুঝে, সব বুঝে, কিন্তু কোরআন শরীফ পড়া জানে না, এমন আছে না? কি ভাই, আপনাদের কুষ্টিয়ায় আছে এমন? আহারে কত ব্যর্থ আমরা। কোরআন শরীফ পড়লেও লাভ। কোরআন শরীফ এমন একটা কিতাব, আল্লাহ পাক নবীজিকে বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এই যে পড়লাম, এটা আপনাদের মজা লাগছে? কথা বলেন, আপনাদের কাছে ভালো লাগছে? সবার কাছে? কার কাছে ভালো লাগছে? ডান হাতটা একটু উঠান তো দেখি। লিল্লাহি তাকবীর। আচ্ছা ভাইরা, দুনিয়ার যত গ্রন্থ আছে, ইংরেজি বলেন, ফার্সি বলেন, আর যত বই আছে, বাংলা বলেন, কোরআন শরীফের মতো এত সুন্দর করে সুর দিয়ে পড়া যায়? কথা বলেন, পড়া যায়? আমাদের দেশে অনেক গান বাইর হয় না? কথা বলে না। বললে বলবেন হুজুর আপনি বলেন কেন? আমরা ছোট থাকতে একটা গান বের হয়েছিল। আচ্ছা, ব্রেইনের কাল, আমরা যখন ছোট ছিলাম একটি কথা শুনলে আমাদের মুখস্থ হয়ে যেত। এটা ঠিক কিনা বলেন? আমাদের দেশে একটা গান ছিল, বেদের মেয়ে জুসনামায় কথা দিয়েছে। এটা বোঝার জন্য বলছি, এই গানটা কি বের হয়েছিল? এটা মুরব্বী চাচারা শুনেন না আপনারা? আচ্ছা, এই গানটা কি বর্তমানে বাংলাদেশে আছে? কথা বলে না। এই গান কি আছে? কিছুদিন আগে মমতাজ পাগলি বলছে ফাইটতে যায়, বুকটা ফাইটতে যায়, বলে নাই? বাচ্চারা পর্যন্ত বলেছে বুকটা ফাইটতে যায়। একদিন আমি হেঁটে যাচ্ছি, দুই বাচ্চা পিছন থেকে বলতেছে হুজুর বুকটা ফাইটতে যায়। পিছন দিকে চাই দেখি দুই পিচ্চি বাচ্চা বলে বুকটা ফাইটতে যায়। কি রে বাচ্চা, তুই কি বলস বুক ফাইটতে যায়? শুনেন নাই মমতাজ বলছে বুকটা ফাইটতে যায়? অথচ আমার দেশের মুসলমানের সন্তানদের উচিত ছিল ফজরের নামাজের পরে সূরা ফাতিহা নিয়ে ঘর থেকে বের হবে। ঠিক কি বলা? আজ আমার দেশে কিছু পাগল ছাগল বাউগেল্লেরা আল্লাহকে গালি দিয়া বিভিন্ন বাজে কথা বলেছে। ঠিক কি বলেন? মুসলমানের দেশ, কোরআনের বিরোধিতা করে কেউ জায়গা পাবে না। স্বৈরাচারীরা আলেম বিদ্বেষী হয়েছিল, কোরআনের বিরোধিতা করেছিল, বাংলাদেশে তার জায়গা হয় নাই। ঠিক কি বলেন? কোরআনের বিরোধিতা করে কেউ শান্তিতে থাকতে পারবে না। বলছিলাম গান বের হয়ে গেছে, অনেক মজা লেগেছে, ঘরে বাইরে যুবক যুবতী বৃদ্ধ সবার কাছে একই গান ছিল। কয় বছর চলছে? কয় বছর চলেছে? এখন ওদের নাম পর্যন্ত নেই। এখন যদি আপনার কোনো যুবক বলবে বেটা ও যে আর গান পাস না, ওই 10 বছর আগের পুরাতন গান গাছ। মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে কত বছর? কথা বলতে হবে, কত বছর? সূরা ফাতিহা শুনতেছেন আমার মুরব্বী বাবারা, 70 বছর ধরে সূরা ফাতিহা শুনতেছেন। সূরা ফাতিহা বুঝছেন তো? কোন সূরা? আলহামদুলিল্লাহ সূরা। কত বছর ধরে শুনতেছেন? কথা বলে না। কথা বলবেন না আপনারা? 70 বছর ধরে শুনতেছেন। আপনার মডেল মসজিদের খতিব সাহেব হুজুর জুমায় পড়ে সূরা ফাতিহা, মাগরিবের নামাজে সূরা ফাতিহা, এশার নামাজে সূরা ফাতিহা, ফজরের নামাজে সূরা ফাতিহা। সারা পৃথিবীতে একসাথে ইমামরা সূরা ফাতিহা পড়তেছে। আপনারা একবারে বুকে হাত দিয়ে বলেন আজ পর্যন্ত পুরাতন মনে হয়েছে? কথা বলেন, পুরাতন মনে হয়েছে? কেন পুরাতন মনে হয় না? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এক ঘন্টা এই কথাগুলো মানুষের বানানো নয়,
আল্লাহ পাক বলছেন কাফেররা বলেছিল এটা তো মুহাম্মাদের বানানো কথা। আল্লাহ পাক বলছেন আমার নবী মন গড়া কোনো কথা বলেন নাই, নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে ইচ্ছা মতো কোনো কথা বলেন নাই। আমি আল্লাহ পাক যা বলতে বলি তার মানে হলো ওহী নাজিল করি, তাই তোমাদেরকে শোনায়া দেন। বলেন সুবহানাল্লাহ। এত মজা কেন? সূরা ফাতিহা কেন পুরাতন মনে হয় না? কারণ এই সূরা ফাতিহা কোনো মানুষের কথা নয়, কথা কার? আর জোরে বলতে হবে, কথা কার? আল্লাহর কথা। আল্লাহু আকবার। মানুষ যখন কথা বলে, কার কোরআন শরীফ পড়ে, তখন কার কথা বলে বলেন তো দেখি? এই কথা বলে না, কার কথা? আরে ভাই, আমরা দেশে এখন প্রধানমন্ত্রী আছে, কথা বলে না, সবাই বলেন না, আছে নাকি? প্রধানমন্ত্রী নাই, এখন আছে উপদেষ্টা। তা প্রধানমন্ত্রী কি আমাদের দেশে ছিল না? বেগম খালেদা জিয়াও ছিল, তিনি অসুস্থ, আল্লাহ পাক শেফা দান করে দেন, সবাই বলেন আমিন। এরশাদ চাচা ছিল, শেখ হাসিনা ছিল, শেখ মুজিবুর রহমান ছিল, তারা প্রধানমন্ত্রী ছিল না? আচ্ছা, একবারে বাস্তব কথা বলেন, যে যে দল করেন, যে যে সময় তিনি প্রধানমন্ত্রী ছিলেন, তার কোনো কথা যদি আপনার কাছে হাতে লিখে পাঠাতেন যে আমি শেখ হাসিনা, আমি এরশাদ লিখে পাঠাইলাম আব্দুল সালাম কুষ্টিয়ার, তোমার কাছে আমি পত্রটা দিলাম, খুব গুরুত্ব দিয়া তুমি মসজিদে দাঁড়ায়া, জনগণের সামনে দাঁড়ায়া আমার কথাগুলি তুমি তাদেরকে বলবা, আপনি তো খুশির ঠেলায় আপনি ঘুমাইতেন না। কথা বলে না, এটা কি অবাস্তব কথা বলতেছি নাকি? আরে ভাই, এক চেয়ারম্যানের সাথে ছবি তুললে পাওয়ার বাইরে যায়, হ্যাঁ? আর প্রধানমন্ত্রী চিঠি লিখছে আপনার কাছে, প্রধানমন্ত্রী আপনাকে কথা বলেছে, আপনি তার কথা শুনেছেন, আপনার কি আর ঘুমে ধরবে নাকি? ঘুমে ধরবে না। তাম পৃথিবীর সমস্ত প্রধানমন্ত্রীর মালিককে, আরো জোরে বলো কে? যারা কোরআন শরীফ পড়ে, তারা দুনিয়ার পসাগান্দা প্রধানমন্ত্রীর কথা নয়। মহান আল্লাহ পাক যিনি আসমান জমিন তৈরি করেছেন, সব কিছু তৈরি করেছেন, যার কাছে আমরা ফিরে যাব, আমরা প্রতিদিন নামাজের ভিতরে যার প্রশংসা করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সেই রবের, সেই মালিকের জন্য, যিনি সমস্ত সৃষ্টি, আমার ভাইরা সমস্ত আলমের মালিক, তার প্রশংসা করলাম। যে রবের প্রশংসা না করলে পরে নামাজ হয় না, সেই রবের কথাগুলো কোরআন শরীফ যে বান্দারা পড়ে, ফজরের নামাজের পড়ে, ঈশার নামাজের পড়ে, মাগরিবের নামাজের পড়ে, যে কোনো সময় যারা কোরআন শরীফ পড়ে, তারা যেন আল্লাহ পাকের সাথে কথা বলতেছে। বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো কার? সবাই বলেন তো কার কথা? আল্লাহর কথা। সেই জন্য আল্লাহর কথা যারা বলে, দুনিয়ার একজন প্রধানমন্ত্রীর কথা বললে পরে সম্মান যদি বেড়ে যায়, আপনি যখন চিঠি পড়বেন তখন এলাকার মানুষ কিন্তু আপনাকে ভয় পাবে। কথা বলেন না তো, ভয় পাবে না? এই বেটা, জানোস ওই চাচার সম্পর্ক কার সাথে? বলে ওই প্রধানমন্ত্রীর সাথে। কথা কি ঠিক? উনি যদি থানায় বলে ওই অমুককে ছেড়ে দে, সাথে সাথে ছেড়ে দেবে, ঠিক কিনা বলেন? আরে ভাই, যারা কোরআন শিখে, কোরআন পড়ে, তাদের সম্পর্ক দুনিয়ার কোন প্রেসিডেন্টের সাথে না, তাদের সম্পর্ক স্বয়ং আল্লাহর সাথে। আল্লাহু আকবার। কার সাথে হয়? আর তাদের বন্ধু হয়ে যায়, অভিভাবক হয়ে যায় আল্লাহ পাক। কোরআন থেকে শুনবেন আপনারা? আরে ভাই, কুষ্টিয়ার ভাইরা, আজকে আপনারা কিছু নিয়ে যেতে পারেন আর না পারেন, কোরআনের আয়াতগুলো শুনতেছেন, আল্লাহ পাক প্রতি হরফের বিনিময়ে 10টি করে সওয়াব আমল নামায় দিয়ে দিচ্ছেন, নগদ, বাকি নয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুত ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলাজ-যুলুমাত। মুমিনদের অভিভাবককে আল্লাহ পাক বলেন ঈমানদার। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা মুমিন, যারা ঈমানদার, যারা মুত্তাকি পরহেজগার, যারা আমার কোরআনকে মানলো, ঈমান আনলো, পরকালের উপরে আমি আমার উপরে আমার হাবিবের উপরে ঈমান আনলো, তাদের অভিভাবক দুনিয়ার কোন নেতা নয়, তাদের অভিভাবক স্বয়ং আমি আল্লাহ। আল্লাহ পাক বলে আমি তাদের অভিভাবক, তাদের বন্ধু। আর আমি আল্লাহ পাক অভিভাবক হওয়ার পর আমি আমার মুমিন বান্দা বান্দীদেরকে কি করি? আমি আমার মুমিন বান্দাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখায়া দেই।
আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত। আর কাফের বেঈমান যারা, কুরআন বিদ্বেষী যারা, তাদের মালিক, তাদের রব, তাদের অভিভাবক, তাদের বন্ধু হয়ে যায় শয়তান। কে? আর শয়তানের কাজ হলো জান্নাতের পথ থেকে তাদেরকে পরিহার করায়া, জান্নাতের পথ থেকে বিচ্ছেদ করায়া তাদেরকে জাহান্নামের পথে পরিচালনা করে। আমার কুষ্টিয়ার ভাইরা বলেন তো দেখি, আমরা কি জান্নাতের পথ চাই না জাহান্নামের পথ চাই? কোন পথ চাই? আপনারা কোন পথ চান? আমাদের অভিভাবক কাকে বানাতে চায়? আল্লাহ পাক বলেন ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যারা আমার উপরে ভরসা করে আমি আল্লাহ পাক তাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথাগুলো আপনাদের কাছে বাজে কথা মনে হচ্ছে? একটি কথা বাজে কথা বলেছি, প্রত্যেকটা কথা আমাদের মানার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? তার মানে হলো, আরে কোরআন শরীফ কি মজার কোরআন! আল্লাহু আকবার! এই কোরআন কাফেরদের উপরে তাসির করেছে। মিশর একটা দেশের নাম আছে না? নাম কি বলেন তো? মিশর। মিশরের প্রেসিডেন্ট ছিলেন জামাল আব্দুল নাসের। নাম কি? জামাল আব্দুল নাসের। সেই সময়কার যিনি বিশ্ববিখ্যাত কারি ছিলেন, তিনি নাম ছিল কারি আব্দুল বাসেত রহমতুল্লাহি আলাইহি। নাম শুনছেন আপনারা? কারি আব্দুল বাসেতের নাম শুনছেন আপনারা? এখনো দেখবেন আপনারা ইউটিউবে আছে, ক্যাসেটে আছে কারি আব্দুল বাসেত। আল্লাহু আকবার! কোরআন শরীফ কত সুন্দর সুর! বাংলাদেশের হাফেজে কোরআনেরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হয়ে যায়। আল্লাহু আকবার! কিন্তু তাদেরকে আমরা একটা সরকারিভাবে ফুলের তুরাও দিতে চাই না। আর বিদেশ গিয়া বল রে সটায়া, বলছিলেন আপনারা ফুটবল রে, ফুটবল রে সটায়া, সটায়া বুঝছেন? আমাদের এলাকার ভাষায় বলতেছি এটা রে সটায়া একটু জিততে আয়ে পরে সবাই মিলিয়া দেখবেন একবারে এয়ারপোর্টে দৌড়ে ফুলের মালা লইয়া। ঠিক? অথচ বিশ্বকে 20টা 30টা রাষ্ট্রকে পিছনে ফেলে আমার দেশের হাফেজে কোরআনরা শ্রেষ্ঠ হয়ে আছে, তাদের জন্য একটা ফুলের মালা তৈরি হয় না। এই হইলাম আমরা মুসলমান। কথা বুঝতে পেরেছেন? আমার সম্মানিত ভাইরা, কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহি যার তেলাওয়াত যদি শুনে তাহলে দেখবেন শরীরের লোমগুলো দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ! কাফেরদের দাঁড়াবে না, মুমিনের দাঁড়াবে। কেন? মুমিনের সামনে কোরআন শরীফ পড়লে তার ঈমান বেড়ে যায়, তার কলব হৃদয়টা নরম হয়ে যায়। আল্লাহু আকবার! জামাল আব্দুল নাসের মিশরের প্রেসিডেন্ট। পৃথিবীর মধ্যে সবচেয়ে কোরআন বিরোধী যত রাষ্ট্র আছে তার ভিতরে সবচেয়ে কোরআন বিদ্বেষী রাষ্ট্রের নাম হলো রাশিয়া। জানেন এটা আপনারা? কোন দেশ? রাশিয়া। কমিউনিস্টরা শাসন করে। রাশিয়ার মানুষ, রাশিয়া সরকার নিষেধ করেছে আমার রাশিয়ার ভিতরে কোনো কোরআন শরীফ থাকতে পারবে না। কি পারবে না? কথা বলে না। কত সুন্দর দেশে আমরা বসবাস করছি, আলহামদুলিল্লাহ। আজান আছে, ইকামত আছে, নামাজ আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, মাজার আছে, সব আছে। কথা বলেন আছে না নাই? কেউ বাধা দেয় না। অথচ রাশিয়ার ভিতরে একটা মুসলমান প্রকাশ্যে নামাজ পড়তে পারবে না, আজান দিতে পারবে না, প্রকাশ্যে কোরআন পড়তে পারবে না। রাশিয়ার প্রেসিডেন্ট সে জামাল আব্দুল নাসের মিশরের প্রেসিডেন্টকে দাওয়াত করলো তার দেশে যাওয়ার জন্য। জামাল আব্দুল নাসের রাশিয়াতে যাবেন। ওই জামাল আব্দুল নাসের কারি আব্দুল বাসেত রহমতুল্লাহি আলাইহি সে সময় ছিলেন বিশ্ববিখ্যাত কারি। কোরআন শরীফ অত্যন্ত সরলিত করতে পড়তে পারেন তিনি। তিনি চিন্তা করলেন রাশিয়ার ভিতরে আমি একজন বন্ধু নেওয়ার দরকার, সাথী নিয়ে যাওয়ার দরকার। কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহি জামাল আব্দুল নাসের ডাক দিয়ে বললেন, কারি সাহেব, আগামী এত তারিখে রাশিয়ায় সফরে যাব। আমি চিন্তা করেছিলাম আপনাকে আমার সঙ্গী সাথী বানায়া রাশিয়ায় নিয়ে যাব। যে দেশে কোরআন শুনতে পারে না সেই দেশে নিয়ে যাবেন কারি সাহেব। সুবহানাল্লাহ বলবেন না? কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহি জামাল আব্দুল নাসের প্রেসিডেন্টকে বলছি, ও প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের, যে দেশে রাষ্ট্রীয়ভাবে কোরআন নিষিদ্ধ করা হলো, কোরআন কেউ পড়তে পারবে না, কোরআন তার রাষ্ট্রে থাকতে পারবে না। আমি তো একটা জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ বলেন। কারণ হলো কারি আব্দুল বাসেতের সিনার ভিতরে কোরআন শরীফ আছে না নাই? আমার ভাইরা, কাবর আলী আব্দুল বাসেত তিনি বলছেন আমাকে কেমনে নিয়ে যাবেন? আমি তো মৌলভী সাহেব। দেখবেন অনেক মানুষ আছে সবাইরে দেখতে পারলেও আলেমদেরকে দেখতে পারে না। আছে টুপিওয়ালা দাড়িওয়ালা দেখতে পারে না, বলে কাতমুল্লাহ। কথা বলে না কেন?
এরকম কুষ্টিয়ায় বলেন, আমাদের এলাকায় বলে বলে কাঠ মোল্লা, মোল্লারা কাঠ দিয়ে বানাইছে, ওরা জ্বলবে না। অথচ কাঠ মোল্লা ছাড়া আবার জানাজা হয় না। কথা বল না কেন? আপনারা রাগ না করলে একটি কথা আমি বলতে চাই, আসছি যেহেতু বইলা যাই। এখানে অনেক বাবা চাচারা ভাইয়েরা আছেন, আপনারা জানাজার নামাজ পড়ানো জানেন না। এটা কি ঠিক? এই সবাই বলেন এটা কি ঠিক? এখানে যারা আছেন সবাই জানাজার নামাজের ইমামতি করতে পারবেন? সবাই ওই মডেল মসজিদের ইমামতি করার কি যোগ্যতা আছে ভাই? নাই। কিন্তু আজকে মাদ্রাসার যে ছাত্রগুলা, তারা কি আপনাদের এলাকার কেউ মারা গেলে জানাজার নামাজ পড়াতে পারবে কি পারবে না বলেন? নুরানি মাদ্রাসা একটা বাচ্চা এখন ওযু গোসল ভালো করে শিখে নাই, সেও আপনার জানাজা পড়ানোর অভিজ্ঞতা হয় না, ঠিক কিনা বলেন? তাহলে এই শিক্ষার কি দাম আছে? নবীজি বলেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমরা কাঠ মোল্লা বলো আর ফাতর মোল্লা বলো, আমার কাছে আল্লাহর কাছে এদের দাম সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা দাম দেন আর না দেন, আলেমদের দাম দুই সাইড দিন না, আলেমদের সম্মান মরণ পর্যন্ত। কি বলবো নাকি কথা? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ, নাম শুনছেন আপনারা? মামুনুল হক সাহেবের বাবা। শাইখুল হাদিস দেশে অভাব নাই, কিন্তু শাইখুল হাদিস বললেই বোঝা যায় আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহির নাম, ঠিক না? আল্লামা বলে কাউকে মেনশন করলেই বোঝা যায় আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি, ঠিক কিনা বলে? কত রাজাকারের তহমত দিল, যুদ্ধ অপরাধ বললো, কত কিছু বললো, সম্মান কমছে না বাড়ছে? সবাই বললেন না যে সম্মান বাড়ছে না কমছে? আর যারা অপবাদ দিয়েছিল, যারা হত্যা করেছে, যারা আলেমদেরকে নির্যাতন করেছে, শাইখুল হাদিসের মতো ব্যক্তিকে জেলে ওযু গোসলের পানি দেয় নাই, তাদের কারণে শাইখুল হাদিসের সম্মান কমে নাই, বরঞ্চ তাদের সম্মানই কমেছে, ঠিক কিনা বলে? কিয়ামত পর্যন্ত শাইখুল হাদিসের নাম এই দেশে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। বুঝতে পেরেছেন আমার ভাইরা? জামাল আব্দুল নাসের বলতেছে, হুজুর আপনি যতই বলেন আমি রাশিয়ায় আপনাকে নিয়ে যাব। কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন, প্রেসিডেন্ট যেহেতু বলছেন, আরেক প্রেসিডেন্টের আমন্ত্রণে যাচ্ছেন, আমি একটু সাথী হয়ে যাই। কিন্তু শর্ত হলো কোরআন শরীফ নিতে পারবেন না। তো যারা হাফেজে কোরআন হন তাদের কি কোরআন শরীফ লাগে? কথা বলে লাগে? আরে ভাই, হাফেজে কোরআন তো তারা 30 পারায় এক দাঁড়ানোতে সব বলতে পারে, সুবহানাল্লাহ। আমার ভাইরা, কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে গেছেন, জামাল আব্দুল নাসের রাশিয়ায় ঢুকে গেলেন। কোরআন শরীফ নিতে দেওয়া সরকারিভাবে নিষেধ। কোরআন শরীফ কি রাশিয়াতে ঢুকছে? কথা বলে না, ঢুকছে নাকি? এই কোরআন বাদ দেওয়া কোনো সম্ভব? পৃথিবীর সমস্ত হাফেজদেরকে হত্যা করলেও দুনিয়ার থেকে কোরআন বিদায় করতে পারবে না, কারণ আল্লাহ বলেছেন আমি কোরআনকে হেফাজত করব, সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি রাশিয়ায় প্রবেশ করেছেন। রাশিয়ায় প্রবেশ করার পর জামাল আব্দুল নাসের সমস্ত মিটিং করলেন, মন্ত্রীদের সাথে মিটিং করা হলো। প্রেসিডেন্টের মিটিংয়ে যখন বসলেন, বসার পরে জামাল আব্দুল নাসেরকে জিজ্ঞেস করলেন, প্রেসিডেন্ট আব্দুল নাসের আপনি এসেছেন দাওয়াতে, কিন্তু আপনার পাশে যে ব্যক্তিটা, এই ব্যক্তিটা কে? এবার জামাল আব্দুল নাসের বলছেন, এই ব্যক্তি হলো আমাদের ধর্মগ্রন্থর ধর্মগুরু, তার মানে হলো ধর্মগ্রন্থ জানেন আমাদের কারি সাহেব, কোরআন শরীফের পণ্ডিত, আমাদের ধর্মগ্রন্থের পণ্ডিত হলো এই লোকটা। রাশিয়ার প্রেসিডেন্ট নাস্তিক, রাশিয়ার প্রেসিডেন্টের ঈমান নাই, মন্ত্রী পরিষদের সদস্যদের ঈমান নাই। সবাই বলতেছে, জামাল আব্দুল নাসেরের কাছে আবেদন করলো, আপনাদের ধর্মগ্রন্থটা এই হুজুরকে বলেন একটু আমাদেরকে শোনাইয়া দেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। কি শুনতে চাই? হ্যাঁ, ধর্মগ্রন্থ কোনটা? সবাই জবান দিয়ে বলেন আল কোরআন। সবাই বলেন আল কোরআন। এই কোরআন দেখে আমরা চলতে চাই। কোরআন অনুযায়ী সারা জীবন মরণ পর্যন্ত কারা কারা চলতে চাই, সেই হাতগুলো আমি দেখতে চাই। লিল্লাহি তাকবীর। কোরআন দিয়ে চললে আমাদের ভালো হবে না খারাপ হবে ভাই? সম্মানিত ভাইরা, জামাল আব্দুল নাসের বলছেন, বন্ধু আর দেরি করা যায় না, শোনায়া দাও। কি শোনাবে? কি শোনাবে? কোরআন শোনার জন্য প্রস্তুত হয়ে গেলেন কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি। এবার পজিশন লইছে, কানের মাঝে হাত ধরছে, কারণ উনি কারি সাহেবরা শ্বাস নিতে হয়, লম্বা করে শ্বাস নিতে হয়। কোরআন শরীফ পড়ার জন্য কি নিতে হয়? অনেক সময় শ্বাস নিয়া গুডাউন, এই গুডাউনের মধ্যে শ্বাস জমা করতে হয়, এরপরে টান দেন, এরপরে কানে ধরে টান দেন। দেখছেন আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহি কিভাবে পড়তেন? সুবহানাল্লাহ।
যেমনে টান দিছে প্রেসিডেন্টের মাথা ছিল উপরের দিকে, মাথা চলে গেছে নিচের দিকে। সুবহানাল্লাহ বলবেন না? এরা কি মুসলমান নাকি? মুসলমান না, অর্থ বোঝেন না, কিছুই জানে না, শুধু শুনতেছে। এত সুললিত কণ্ঠে আব্দুল বাসেত রহমতুল্লাহি আলাইহি কোরআনুল কারীম শোনালেন। এই যে কোরআন শরীফ শোনালেন, এত সুন্দর করে সূরা তাহা তিনি শোনায় দিলেন। সূরা তাহা যখন শুনতেছিলেন, অনেকক্ষণ সময় পর্যন্ত কোরআন শরীফ শুনলেন। শোনার পরে যখন তিনি পড়লেন সাদাকাল্লাহুল আযীম, সাদাকাল্লাহুল আযীম বলার সঙ্গে সঙ্গে যখন থেমে গেলেন, সকলে মাথা যখন উঠালেন, দেখলেন রাশিয়ার প্রেসিডেন্ট সহ সমস্ত মন্ত্রী পরিষদের সদস্যদের তাদের মনের অজান্তে চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হয়ে গেছে। এবার জামান আব্দুল নাসের প্রেসিডেন্টকে জিজ্ঞেস করছে, মন্ত্রীদেরকে জিজ্ঞেস করতেছে, প্রেসিডেন্ট আমরা মুসলমান, অর্থ বুঝি, আমরা কোরআনকে বিশ্বাস করি, আমরা যখন কোরআনুল কারীম পড়া হয় আমাদের চোখে পানি আসে। কাবা শরীফের ইমাম সাহেব যখন কোরআন পড়ে কান্না করে দেয় নামাজের ভিতরে, কারণ অর্থ বোঝার কারণে। কিন্তু তোমরা তো কোরআন মানো না, বুঝো না, কিন্তু কাঁদলে কেন? আমার ভাইরা, রাশিয়ার প্রেসিডেন্ট বলছে, জামাল আব্দুল নাসেরকে বলছে, তোমাদের ধর্ম পণ্ডিত কি কিতাব শোনালো, গ্রন্থ শোনালো, কিছুই বুঝলাম না, কিন্তু মনের অজান্তে চোখ বেয়ে বেয়ে ঝরঝর করে পানি বের হয়ে গেছে। সেই কোরআনের নাম হলো আল কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আর রহমান আল্লামাল কুরআনা খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। দয়াময় রব তিনি, যিনি মানুষকে শিখিয়েছেন কোরআন। এই কোরআন কেউ শিখায় নাই, কে শিখাইছেন? আল্লাহ পাক শিখিয়েছেন, মানুষকে সৃষ্টি করেছেন। এই জন্য আমার ভাইরা, যারা কোরআন মানবে, কোরআন অনুযায়ী জীবন চালাবে, তারাই হবে এক নাম্বার দরজার মানুষ। কি হবে? মানুষ হবে। সেই জন্য আমার ভাইরা, আমরা কোরআনকে পড়বো, নিজে আমল করব, সন্তানদেরকে পড়াবো। যারা পড়ে তাদের সাথে আমরা সুসম্পর্ক রাখবো। ছাত্রের সাথে সম্পর্ক, মাদ্রাসাদের সাথে সুসম্পর্ক, লজিং দিয়া, ছাত্র দিয়া, দান খয়রাত করে সম্পর্ক রাখবো ইনশাআল্লাহ। সবাই বলে হাত তুলিতে আল্লাহকে দেখা, ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই মাদ্রাসাকে কবুল করেন। সবাই বলেন আমিন। কিয়ামতের দিন এই মাদ্রাসা কি থাকবে? কথা বলেন, মাদ্রাসা ছাত্ররা একদিন থাকবে না। আপনি একটা হাফেজে কোরআনকে মহব্বত করেছেন, আপনি 4টা ভাত খাইয়েছেন, লজিং দিয়েছেন, সহযোগিতা করেছেন, কিয়ামতের দিন তারা আপনাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? কিয়ামতের দিন হাফেজে কোরআনেরা জান্নাতে যখন চলে যাবে, পাশে দাঁড়ায় থাকবে মানুষ হাফেজে কোরআনকে হাত লাগায় বলবে, হাফেজ সাহেব কোথায় যান? যে যাচ্ছে, আল্লাহ পাক আমাকে চূড়ান্ত ফয়সালা দিয়েছেন জান্নাতের। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর কথা সত্য না মিথ্যা? জান্নাত আছে, জান্নাত জাহান্নাম কি আছে? জান্নাতে যাবে, বলবে তোমার কি মনে নাই ওই যে নৌপাড়া বাজারে তোমাকে পেয়ে যে আমি একটু বিস্কুট খাওয়াইছিলাম, এটা কি মনে নাই? তুমি না আমার ঘরে লজিং থাকতা। মা বোনেরা, আমরা ছোট সময় লজিং থেকেছি, যে ঘরের মহিলারা বাচ্চাদেরকে আদর করতো, আমাদেরকে আদর করতো, সেই লজিংটা ছাড়তে চাইতাম না। অনেক মহিলারা আছেন মাদ্রাসা ছাত্রদেরকে নিজের বাচ্চার মতো আদর করে। একটি ঘটনা বলে আমি শেষ করব, শুনবেন ইনশাআল্লাহ। এটাই হলো আমার শেষ ঘটনা। আমি সিলেটে লেখাপড়া করেছি। সিলেটের জামিয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা একটা মাদ্রাসা আছে। এটা কওমি মাদ্রাসার মধ্যে অনেক বড় একটা ভালো মাদ্রাসা। কথা বুঝতে পেরেছেন? আমি আলিয়াতেও পড়েছি, কওমিতেও পড়েছি, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা মুহতামিম ছিলেন বদরুল আলম রহমতুল্লাহি আলাইহি। এলাকার মানুষ, তিনি অত্যন্ত গরিব মানুষ। বুঝতে পেরেছেন? গরিব মানুষ। শিক্ষার জন্য বলছি, কোরআনের খেদমত করলে কেউ ঠকবেন না। বদরুল আলম রহমতুল্লাহি আলাইহি অত্যন্ত বড় বুজুর্গ ছিলেন। তিনি দোয়া করতেন এলাকাবাসীর জন্য। গরিব মানুষ লজিং বাচ্চাকে নিয়ে যেত। অনেক গরিবেরা বলতো, হুজুর রাখতাম, কিন্তু দুবেলা ভাত খাওয়াতে পারবো না, এই জন্য রাখি না। তো হুজুর বলতেন, তোমরা রাখো, একটা বাচ্চাকে তোমরা যা খাওয়াও তাই খাওয়াবা, আর আমি তোমাদের জন্য দোয়া করে যাব, আল্লাহ পাক তোমাদেরকে একবার সম্পদশালী বানায় দিবে। বদরুল আলম রহমতুল্লাহি আলাইহির কথায় আজকে এই মাদ্রাসা 6 তলা হয়েছে, বিশাল মাদ্রাসা।
এই মাদ্রাসার ছাত্রদেরকে রেখেছেন, হুজুর দোয়া করে গেছেন। বর্তমানে সেই রেঙ্গা এলাকায় প্রতিটা ঘরে ঘরে আমেরিকা লন্ডন প্রবাসী। একজন গরিব মানুষ রিক্সা চালক, কথা কি আপনারা বুঝতেছেন? রিক্সা চালক তাকে বলছে, বাবা তুমি একটা ছাত্র লজিং নিতে হবে। রিক্সা চালক বলছে, হুজুর আমি তো গরিব মানুষ, আগে গরিবরা ভাত খেতে পারতো, কি খেত বলেন তো কুষ্টিয়ার মানুষের? রুটি। গরিবরা খেতেন রুটি, যারা ধনী তারা খেতেন চালের ভাত। এটা কি সঠিক? আমি ছোট সময় দেখেছি। আর বর্তমানে যারা ধনী তারা খায় রুটি, গরিবরা খায় ভাত, কারণ আটার দাম বেশি। ঠিক এরকম দুনিয়া উল্টে গেছে। রিক্সাওয়ালা বলতেছে যে হুজুর বাচ্চাটাকে নিব, মাদ্রাসার ছাত্র, তালেবে ইলম, যাদের পায়ের নিচে আল্লাহর নূরের ফেরেশতারা পাকা বিছাইয়া দেয়। সুবহানাল্লাহ। এই বাচ্চাকে নিয়ে আমি কি খাওয়াবো? হুজুর বললেন, রিক্সা চালককে বললেন, বাবারে মাদ্রাসার ছাত্ররা সব সময় গোশত দেয়া বাচ্চায় না, তুমি যা খাবা তুমি তাকেও তা খাওয়াবা। হুজুরের কথা, বুজুর্গ লোকের কথা, বাচ্চাকে লজিং নিয়ে গেলেন বাড়িতে। বিবি সাহেবকে বলছে, বিবি রে আমরা তো গরিব মানুষ, সারাদিন সিলেট শহরে রিক্সা চালাই, কিন্তু একটা তালেবে ইলম হুজুর বাচ্চা দিয়েছেন, এই বাচ্চা কি আমরা রুটি খাওয়াইলে পরে লজ্জা হবে? বাচ্চা যদি গিয়ে মাদ্রাসায় বলে আমাকে আটার রুটি খাওয়ায়, আমাদের লজ্জা হবে। একটা কাজ করি, রিক্সা চালায়া আটার পাশাপাশি কিছু চাল নিয়ে আসবো, তুমি আর আমি আমরা আটার রুটি খাবো, আর এই তালেবে ইলম কোরআন শিখনেওয়ালা বাচ্চাকে তুমি একটু ভাত খাওয়ায় দিবা। কত মহব্বত! আল্লাহু আকবার। এই মেয়েরা, কিয়ামতের দিন নাজাত পাওয়ার জন্য এত তাহাজ্জুদের নামাজ লাগবে না, জিকির লাগবে না, ভালো আমল অল্প হইলে জান্নাতি হয়ে যাবেন। যদি নির্বেজাল আমল হয়। গরিব মানুষ বাচ্চা একটা তালেবে ইলমকে সম্মান করে তাকে চারটে ভাত খাওয়াতে চাই। সারাদিন রিক্সা চালায়া বিকালবেলা চারটে চাল আর আটা নিয়ে আসতেন বাড়িতে, বিবি চারটে ভাত খাওয়াতেন। হুজুর জিজ্ঞেস করতেন, আমাদের উস্তাদেরা, আমি তো কমিতে হেফজ করেছি, তো হুজুর আমাদেরকে জিজ্ঞেস করতেন, কিরে বেটা লজিংটা কেমন, ভালো? লজিং বাড়িতে একটু মহব্বত করে, এগুলো জিজ্ঞেস করতেন না? যারা মাদ্রাসায় পড়ছেন জানেন আপনারা, উস্তাদেরা জিজ্ঞেস করতেন। হুজুর জিজ্ঞেস করেন, এই বেটা তোমার কি অবস্থা, লজিং মাস্টার ভালো আছে, আদর করে, কি খাওয়ায়? তো বাচ্চা বলে, হুজুর আমাকে তো প্রতিদিন ভাত খাওয়ায়। কি বেটা? বেটা কাছে আটা খায়, ওখান থেকে ভাত খাওয়ায়। হুজুর খুব দোয়া করলেন। হুজুর কি করলেন? দোয়া করলেন। এই গরিব মানুষের জন্য দোয়া করে দিলেন হুজুর বদরুল আলম রহমতুল্লাহি আলাইহি। আল্লাহর ওলি বান্দার দোয়ার বরকতে আল্লাহ পাক তাদেরকে ধনী বানায়া দিলেন। পারবেন মাদ্রাসাকে এরকম খেদমত করতে? কথা বলেন, পারবেন? আপনার পরিবারে 10 জন সদস্য আছে, একটা বাচ্চাই যদি খাবার খায় আপনার কিন্তু কমবে না। কমবে না কি কন? একটা বাচ্চাকে যদি 3 বার খানা দেন, আপনার যদি আরেকটা সন্তান 2টা বাইরে যাইতো, আল্লাহ দিয়ে দিত, খাওয়াইতেন না? আপনার মা নাই বাবা নাই থাকলে কে খাওয়াতেন না? কেন লজিং নেন না? লজিং নেন, আদর করে তাকে খাওয়ান। কিয়ামতের দিন যখন হাফেজে কোরআনেরা ওই মাদ্রাসার ছাত্ররা জান্নাতে চলে যাবে, আপনি বলবেন, বাবারে তোমার না লজিং ছিল আমার ঘরে, আজকে কেমনে জান্নাতে চলে যাও? সঙ্গে সঙ্গে হাফেজে কোরআনকে আল্লাহ পাক ক্ষমতা দিবেন দরখাস্ত করার জন্য। কিন্তু হাফেজে কোরআনেরা আল্লাহর কাছে যখন বলবে, আল্লাহ পাক এই বান্দার ঘরে থেকে থেকে, এই এলাকায় থেকে থেকে লেখাপড়া করে কোরআন শিখছিলাম, আল্লাহ পাক তার দোয়া মঞ্জুর করে এই হাফেজে কোরআনের সাথে আপনাকেও জান্নাতের ফয়সালা করে দিবে।